ও সোনা, সোনা, আমার সোনা তুমি কি করে বাঁচাবো বাবা রে, ও বাবা, বাবা। আসসালামু আলাইকুম। কি কি অবস্থা আপনাদের? আমাদের খুবই কঠিন দুরবস্থা। আমার ছেলে নিয়ে আমি আজ 12 দিনে হাসপাতালে আছি। তার ওষুধ পানির জন্য তার এখন এই পার যে পরিস্থিতি, তার পা এখন কেটে ফেলা অবস্থা। এই সেই কি ঘা বলে সেই ঘা হয়ে গরিব মানুষ খুব অসহায়। খুব আমাদের এর ব্যবস্থা যাই হোক সহযোগিতাই না করলে আর আমার ছেলে বাঁচানোর কোনো পরিস্থিতি নেই। আচ্ছা, কি অবস্থা আপনি একটু বলেন তো, আপনি একটু বলেন তো। ও জান, আমার আমার ছেলের ঘা হয়েছে শোনা, তার টাকা পয়সার জন্য শোনা আমরা চিকিৎসা করতে আসছি যে আমার ছেলেটা একটু যাতে বাঁচে বাজান, সেই কাজ তোমরা করে দিয়ে বাজান। আমার ছেলেটা থাকার কোনো বাঁচার কোনো পরিচয় নেই বাজান। এখন তোমরা যদি সহযোগিতা করে যাতে আমার ছেলেটা যান বাঁচা বাজান, তাহলে আমরা একটু বাঁচবো বাজান। আমার ছেলে চলে গেছে কয়েকদিন শোনা মরে যাচ্ছি বাবা রে, ও বাবা। আমার ছেলেটা যদি তোমরা একটু চেষ্টা করে বাজান গো, ও বাজান, আমার ছেলেটা বাঁচার চেষ্টা তোমরা একটু করে দিয়ে বাজান রে, ও এই যে বাবা। এই সমস্যাটা কতদিন ধরে গেছে আজকে বোধ হয় 1 সপ্তাহের মধ্যে বাজান এরম হয়ে গিয়েছে, হয়েছে মেলা দিন। এটা ওই যে পাগল ওই লোক বুঝতে পারিনি, ওই বেটা বিষ বুঝতে পারিনি, পড়ে থেকে 1 সপ্তাহের মধ্যে আরাম হয়ে গেল বাজান। 1 সপ্তাহের মধ্যে আরাম পৌঁছে গেল কি করে তা আমরা জানি না বাজান। আরাম পৌঁছে গেল কি করে, পাগল মানুষও বুঝতে পারিনি, গা বেটা বেশি বুঝতে পারেনি, ওই জোর করে পাগল আরাম ঘুরে বেরিয়েছে, ঘুরে বেড়ি। ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা কি বলছে? ডাক্তার এখন ওই অপারেশন করার কথা করছে। এখন ওই লগে যশোরের লগে সেই পরীক্ষা করতে হবে, যশোরে পরীক্ষা করে এসে তো এখানে এসে লগে কাটতে। যশোরে না খুলনা দিয়ে? খুলনা 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 যার কথা কয়েছে, খুলনা লগে 100 করার কথা কয়েছে, আর এখানে লগে কাটবেন। তখন আমরা বাজান টাকা এই পাড়া কেটে ফেলে দিতে হবে। হ্যাঁ, পাটা লগে কেটে ফেলে দিতে হবে। তখন সেই কথা কয়েছে বাজান, তো আমরা পয়সা করে জন্য বাজান পাচ্ছি না। এখন ওই পরীক্ষাটা সে যশোরে হুইসি খুলনা করলি তো এখানে সে কাট। দেখুন, যে কথা মা বাবার মুখ থেকে আমরা শুনছি যে এই যে অসহায় মানুষটি না, এরে এই ডান পাড়া তার গ্যাংগ্রিস না, গ্যাংগ্রিস নামে যে রোগে আক্রান্ত হয়েছে, এই পাটা পচন ক্রিয়া পচে যাচ্ছে। এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু দুর্গন্ধ, এখানে প্রচন্ড দুর্গন্ধ। তারপরেও আমরা তার ভিতরেই এই অসহায় ভাইয়ের জন্য আমরা এই প্রতিবেদনটা করছি। ওর ডান পাড়া পচে গিয়েছে। ডাক্তার বলেছে যে এই ডান পাড়া খুলনাতে যে টেস্ট রিপোর্ট করে দেখতে হবে যে কতদূর পর্যন্ত জীবাণুটা উপরের দিকে গেছে। যদি যে পর্যন্ত গেছে যে সঠিক নির্ণয় করার পরে এই পাড়া কেটে ফেলে দিতে হবে। দেখুন, মানুষের জীবন কত দুর্বিষহ হতে পারে। এই মানুষটি যে এই বাবা মার বড় সন্তান, যে সন্তান উপার্জন করে এই বাবা মাকে খাওয়ানোর কথা ছিল, কিন্তু সেই বাবা মা আজকে তার কাছে বসে অযোধ্যারায় কাঁদছে। বাবা মা দুজনই কাঁদছে এই সন্তানের জন্য, তার বড় সন্তান। এই সন্তান আজকে এমন রোগে আক্রান্ত হয়েছে যে তার ডান পাটা কেটে ফেলে দিতে হবে, তাও সেটা খুলনা নিয়ে যেতে হবে। ডাক্তার এখান থেকে বলছে খুলনা নিয়ে যেতে হবে। খুলনায় নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা কিন্তু তাদের নেই। এখন তারা যে কোনো অবস্থাতেই তাদেরকে যেতে হবে, যদি এই মানুষটাকে একটু সুস্থ করতে হয়, এই ডান পাটা কাটার ব্যবস্থা করতে হয়। তাহলে কিভাবে করবে বলুন তো? এই অসহায় মানুষ যারা এখানে এই সদর হাসপাতালে পড়ে আছে, মানুষই দিচ্ছে, মানুষের কাছ থেকে ভাত ভিক্ষা করে খাচ্ছে। তারা যে ভাত কিনে খাবে তাও সে অবস্থা নেই। আমরা এই দেখুন দেখুন এই দেখুন, ওই ভাত দিয়ে গেল, আমরা দেখুন এই দেখুন, এই যে এই দেখুন, আমরা দেখাতে পাচ্ছি, দেখুন এই হচ্ছে তাদের পরিস্থিতি। আর আমরা যে ভাইয়ের জন্য আমরা কথা বলছি, এই দেখুন সে ভাই। তো ভাই, কি অবস্থা? ভাই এখন তার অবস্থা এই, তো আমি যাতে উঠতে পাই সেই অবস্থায় করতে হবে। দাঁড়াতে পারলে ভালো হয়ে যাবে, দাঁড়াতে হবে তাহলে ভালো হয়ে যাবে। তাহলে কি ডাক্তার কি বলেছে? ডাক্তার বলবে তো ওই কথাই বলবে। দেখুন যে সে যে কি বলবে, মানে মা এবং বাবা বলছে যে সে যে কি বলবে, এটাও এই বোধগম্য তার ভিতরে নাই।
মানে সে এত সহজ সরল মানুষ যে সে যে কি বলবে এখন, এত প্রচন্ড জ্বালা যন্ত্রণা, যা এই পাটা পচন ক্রিয়া পচে গিয়েছে, এই পাটা কেটে ফেলে দিতে হবে তার। সেই খুলনা থেকে টেস্ট রিপোর্ট করে আনলেই কিন্তু নির্ণয় করে কিন্তু ডাক্তাররা এখান থেকে পাটা কেটে দেবে। কিন্তু দেখুন আমরা তার সাথে কথা বলছি, সে কি বলতে চাচ্ছে দেখুন। বাবা মা অযোধ্যায় কাঁদছে তার পাশে বসে, আর সে এইভাবে বলছে। তো আমরা আপনাদেরকে দেশ এবং প্রবাসে যে সমস্ত মানুষ আপনারা আছেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে অসহায় বাবা মার চোখের কান্নার একটু মূল্য দেন। এই অসহায় ভাইটির একটু বাঁচানোর জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়ান, যাতে করে এর এই চিকিৎসাটা পায়। কত কষ্ট করে জীবনযাপন করছে, তাই মহৎ বলছে যে পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়। খাঁচার আড়া পলো ধসে পাখি আর দাঁড়াবে কিসে, আমি ওই ভাবনা ভাবছি বসে, আমার চমক জরা বইছে গায়ে, পাখি কখন জানি উড়ে যায়। আসলে এমন একটা পরিবেশ পরিস্থিতি এই ভাইয়ের জীবনে আছে যে মনে হচ্ছে যেন কখন এই পৃথিবী থেকে না ফেরার দেশে পাড়ি জমাবে। এত দুর্বিষহ জীবনযাপন। আমরা এই যে এই জায়গায় আছি, দুর্গন্ধ, প্রচন্ড দুর্গন্ধ, তারপরেও আমরা এখানে কিন্তু এর এই মানবিক কাজটা আমরা করে যাচ্ছি। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে এই অসহায় মানুষটির এই বাবা মার দিকে তাকিয়ে, যে এই যে বাবা মা, সে এই নারী ছেঁড়া ধন, এই বড় সন্তান তার মানুষ করেছে, মানুষ করে আজকে দেখুন যে সেই সন্তানেরই আজকে শয্যাশয়ী মৃত্যু পথযাত্রী হয়ে বসে আছে, আর বাবা মা অযোধ্যারায় কাঁদছে। এই ভাইয়ের ঠিকানাটা আমরা পূর্ণাঙ্গ ঠিকানাটা দিই। ঝিনাইদহ জেলার সদর থানার 6 নম্বর গান্না ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে আলামপুর গ্রামে এই ভাইয়ের বাড়ি। এই ভাইয়ের নাম আদিলউদ্দিন। আমরা এই পূর্ণাঙ্গ ঠিকানাটা আপনাদেরকে জানালাম এবং আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকলো যে আপনারা অবশ্যই এর দিকে একটু সুদৃষ্টি দেবেন। আপনাদের কাছে প্রয়োজনে মিনতি করি যে অবশ্যই অবশ্যই যেন আপনারা দেশ এবং প্রবাসে যারা আছেন এই অসহায় মানুষটির দিকে একটু সুদৃষ্টি দেবেন, যেন এর এই চিকিৎসাটা আমরা করাতে পারি। সবার প্রচেষ্টায় যেন এর সুচিকিৎসাটা করাতে পারি। যেহেতু পা চলে যাক, মা বাবা দুজনেই বলছেন যে পা যাক, আমার সন্তান বেঁচে থাক, খোড়া হয়ে সন্তান আমার বুকে থাক। তো এই বাবা মার কোলে যেন আবারও যেন সে সুচিকিৎসা নিয়ে যেন ফিরে থাকতে পারে, সেই উদাত্ত আহ্বান আপনাদের কাছে থাকলো। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন। বেশি বেশি শেয়ার দিয়ে হলো এই ভালো কাজে সামিল হবেন, যাতে করে এই কোনো সহৃদয়বান মানুষের কাছে এই সমস্ত ভিডিওগুলো পৌঁছায়, যাতে এই সুচিকিৎসাটা আমরা করতে পারি। সবাই ভালো থাকবেন। এই সদর হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।